তোমরা যারা যারা ডব্লিউজি প্রিপারেশন করছো বা যারা যারা ফলো করছো ক্লাসগুলো, তো দেখেছো যে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি কি করেছি না, তোমাদের যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো ছিল ডব্লিউজি এর উপরে, তো ওইগুলো নিউ নিউ কনসেপ্ট বা নিউ নিউ বেসিসের উপরে বের করে আমি এগুলো তোমাদের ক্লাসগুলো দিতে থাকছি। তো সিমিলারলি আজকের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা তোমাদের কোশ্চেন্স তোমাদের আজকের ক্লাসে দেবো। কোশ্চেন্স মিনস একটা নিউ কনসেপ্ট যেটা ডব্লিউবিজির ওপরে প্রায় প্রত্যেক বছরই তোমাদের দুটো তিনটে করে কোশ্চেন্স দিচ্ছে এর উপরে। ওকে, তার নিউ কনসেপ্ট কি না, লিবনিজ রুলের উপরে। ওকে, লিবনিজ রুল আন্ডার ইন্টিগ্রেশন। তো এইটার উপরে আমরা কিরকম কোশ্চেন্স গুলো দেখছি ডব্লিউজিআই তে, জেনারেলি প্রচুর কোশ্চেন্স এসছে প্রিভিয়াস ইয়ার গুলো যদি আমি ফলো করি, ঠিক আছে। তো সেখানে এই টাইপের কোশ্চেন্স গুলো একটু আরো ভালো করে ফলো করো, ঠিক আছে। তো আমি তোমাদের আপ টু ডব্লিউজিআই পর্যন্ত 50 বেস্ট কোশ্চেন্স দেওয়ার চেষ্টা করব, আর যেগুলো নিউ নিউ কনসেপ্টের উপরে হবে এবং যেগুলো তোমাদের ডব্লিউবির জন্য বেস্ট হবে। ওকে, সেই 50টা কোশ্চেনের সিরিজে আমি অলরেডি দুটো তিনটে গতকাল দিয়েছি, তার আগেও কিছু দিয়েছিলাম। তো আজকেরও সিমিলারলি ওই কনসেপ্ট, আজকেরও ওই রুল ফলো করে, দ্যাট মিনস ওই 50টা বেস্ট কোশ্চেন্স এর উপরে, যেখানে লিবনিজ রুলের উপরে যে কোশ্চেন্স গুলো এসে থাকে, তো ওগুলো দেখো। তো লিবনিজ রুল কি বলছে, জেনারেলি যদি কখনো এরকম কিছু থেকে থাকে যে ইন্টিগ্রেশন a of x, that is function of x, and b of x, that is also function of x, and here f of t dt. ওকে, তো এইটার যদি আমরা ডেরিভেটিভ করি আন্ডার dx, কি বলছি, যদি কখনো এইরকম ফর্ম দেখে থাকো যে ইন্টিগ্রেশন ax to bx, that is function of x to function of x, and the ভেতরে লিমিটে যেটা থাকবে আপার লিমিট and লোয়ার লিমিট should be x, and যে ইন্টিগ্রেশনটা হবে সেটা ডিফারেন্ট হবে, যেটা f of t dt। ওকে, তো এটারই যখন আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, তখন কি হয় দেখো, এইখানে কোনো কোনো সময় তোমরা ফাংশন অফ x পাবে অর কনস্ট্যান্ট পাবে। ওকে, তো আইদার ইন্টিগ্রেশন আইদার a of ax অর কনস্ট্যান্ট থাকবে, অথবা তোমাদের bx অর কনস্ট্যান্ট থাকবে, এরকম থাকতে পারে, অর দুটোতেই ফাংশন অফ x থাকতে পারে। তো তখন আমরা এটা কি করব না, তখন জেনারেলি আমরা কি করি না, ইন্টিগ্রেশন হবে না, কি হবে না, f অফ আপার লিমিট, যেটা আপার লিমিট রয়েছে t এর ফাংশনে বসবে আপার লিমিট, ইনটু আপার লিমিটের ডেরিভেটিভ। ওকে, f অফ আপার লিমিট এন্ড আপার লিমিট ডেরিভেটিভ মাইনাস f অফ লোয়ার লিমিট, কোথায় বসবে না, t এর প্লেসে, ইনটু লোয়ার লিমিটের ডেরিভেটিভ। ওকে, এটাই থাকছে তোমাদের লিবনিজ রুল। ক্লিয়ার? তো লিবনিজ রুলের জন্য কি বললাম না, যদি কখনো এরকম থেকে থাকে ইন্টিগ্রেশন ax to bx, that is function of x to function of x, and ইন্টিগ্রেশনটা কি হবে না, f of t dt এর উপরে হবে। ওকে, যদি তার আমরা ডেরিভেটিভ করি, সেই ডেরিভেটিভটা কি আসবে না, f of আপার লিমিট, দ্যাট মিন্স t এর প্লেসে বসবে আপার লিমিট ইনটু আপার লিমিটের ডেরিভেটিভ মাইনাস f of লোয়ার লিমিট ইনটু লোয়ার লিমিটের ডেরিভেটিভ। ক্লিয়ার? তো এটাই থাকছে তোমাদের লিবনিজ। তো তোমাদের ডব্লিউবিজি এর উপরে যেগুলো লিবনিজ বলে বেস করে যে কোশ্চেন্স গুলো এসে, সেই কোশ্চেন্স গুলো কিরকম থাকে তোমরা দেখো। এটাও তোমাদের ফার্স্ট ইয়ার ডব্লিউবিজি 2024 এর একটা কোশ্চেন ছিল। ওকে, 2024 এর একটা কোশ্চেন ছিল গত বছর, দ্যাট মিন্স। তো এই লিবনিজ বলে বেস করে তোমরা কিভাবে বুঝবে এটা লিবনিজ রুলের কোশ্চেন, দেখো ভালো করে। তো বলেছিল যে the points of extremum of integration 0 to x square t square minus 5t plus 4 by 2 plus e की पावर t dt। আর এই কোশ্চেনটা তোমাদের ছিল মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। ক্লিয়ার? তো এই কোশ্চেনস গুলো কিভাবে তোমরা অ্যাটেম্প্ট করবে না, এইবারে কোশ্চেনটা ভালো করে দেখো যে কি বলেছে না, দ্য পয়েন্টস অফ এক্সট্রিমাম ইন্টিগ্রেশন 0 টু x স্কয়ার t স্কয়ার মাইনাস 5t প্লাস 4 বাই 2 প্লাস e की পাওয়ার t ইনটু dt। আর তো এই কোশ্চেনটা ছিল কিন্তু মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা কিভাবে আমরা অ্যাটেম্প্ট করব না, কি বলতেছে আমাকে না, এক্সট্রিমাম পয়েন্ট গুলো কোন মানে x এর কোন ভ্যালুতে এক্সট্রিমাম পয়েন্ট গুলো এক্সিস্ট করছে সেটা আমাকে বের করতে হবে। এক্সট্রিমাম পয়েন্ট মিন্স, তো তোমরা এটা বলতে পারো যে যেটা আমরা ম্যাক্সিমাম মিনিমাম, যেটা আমরা বাংলা মিডিয়ামে চরম মান অমান বের করেছি,
তো এক প্রকারের চরম মান কোন ভ্যালুর জন্য এক্সিস্ট করছে এক্স এর, সেই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু বের করার সময় আমরা কি করতাম না, ফার্স্ট ডেরিভেটিভ শুড বি জিরো। যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো করলে আমরা কি করতাম না, যে পয়েন্টগুলো পেতাম সেই পয়েন্টগুলোতে এক্সট্রিমাম অর ইনফিমাম এক্সিস্ট করে, এটা আমরা জানতাম। দ্যাট মিনস চরম মান, অবমান অর ম্যাক্সিমাম মিনিমাম এক্সিস্ট করে। তো সেই জন্যই আমাকে এখানেও কোশ্চেনটা বলেছে সেটাই, যে এক্স এর কোন ভ্যালুগুলোর জন্য এখানে পয়েন্টটা এক্সিস্ট করছে, এক্সট্রিমাম পয়েন্ট। ওকে, তো তাহলে আমরা কি করবো না, এইটা যদি আমরা এফ এক্স হিসেবে ধরে নিই, তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে না, এফ ড্যাশ এক্স বের করতে হবে। এফ ড্যাশ এক্স মিনস না ডি অফ এফ এক্স বাই ডিএক্স, এটা আমাকে বের করতে হবে। ওকে, তার মানে এইটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ভাবো লিবনিজ রুলটা যেটা আমি এক্ষুনি বলেছিলাম, তো এক প্রকারে ওটাই তো এখানে ফলো হচ্ছে, যে এটা ফাংশন অফ টি ইনটু ডিটি রয়েছে, আর আমাকে লিমিট লাগাতে হচ্ছে, আমাকে ডেরিভেটিভ করতে হচ্ছে কি একে ডিএক্স এর রেসপেক্টে। তো এটাকে পুরো ডিএক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছি, এক্স এর রেসপেক্টে সরি এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছি, তখন কি হবে না, ভালো করে দেখো, যা আমি বলেছিলাম যে পুরো এফ অফ টি কি নেবে না, এফ আপার লিমিট নেবে। তো এক্স টি এর প্লেসে কি বসবে, আপার লিমিট বসবে। দ্যাট মিনস টি এর প্লেসে কি বসবে, টি স্কয়ার রয়েছে, তাহলে এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স স্কয়ার, দ্যাট মিনস টি এর প্লেসে প্লাস 4 আপন 2 প্লাস ই কি পাওয়ার কি হয়ে যাবে, 2 প্লাস ই কি পাওয়ার এক্স স্কয়ার, টি এর প্লেসে যেটা বসবে। ওকে, ইনটু কি ছিল না, আপার লিমিটের ডেরিভেটিভ, দ্যাট মিনস 2x। ওকে, মাইনাস লোয়ার লিমিট ছিল ইনটু লোয়ার লিমিট ডেরিভেটিভ ছিল। ভালো করে দেখো, লোয়ার লিমিট যদি বসিয়ে দিতাম পুরো ফাংশনটা জিরো হয়ে যেত না। যখন আমি টি এর প্লেসে জিরো বসাবো, তো আপার লিমিট পুরো এইখানে 2 এখানে প্লাস 4 বাই সামথিং 2 প্লাস ই কি পাওয়ার আসতো। কিন্তু ব্যাপারটা ভাবো, এইটা জিরো বাট 4 বাই সামথিং টার্মটা একটা থেকে যেত। কিন্তু যখন আমরা আবার ইনটু ডেরিভেটিভ অফ জিরো করতাম, তার মিনস পুরো ফাংশনটাই জিরো হয়ে যেত, এক্সিস্টই করতো না। সেই জন্য এইখানে বসালাম না, মাইনাস জিরোই হয়ে যাবে। ক্লিয়ার? তো এই পার্টটা থাকছে না, লোয়ার লিমিটের পার্টটা থাকছে না, শুধু আপার লিমিটের পার্টটাই থাকছে। ওকে, তার মানে এটা আমি জিরো হয়ে যাবে, তো আমি রাখবো না, সেটা তো এখান থেকে। তো ভালো করে ভাবো, এবারে এইটাকে আমি কিভাবে সলভ করবো। ওকে, তো এইটাকে সলভ করার সময় আমরা কি করব না, পুরো ফাংশনটা আমরা জানি যে যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় তখনই গিয়ে আমরা ইনফিমাম বা সুপ্রিমাম, অর আমরা কি বলতে পারি ম্যাক্সিমাম মিনিমা অর চরম মান অবমান এক্সিস্ট করে। তো আমরা কি করব না, এফ ড্যাশ এক্স কে জিরো করব। তো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো এই পুরো ফাংশনটা জিরো হবে। এখন তো কি হবে, 2x ইনটু ব্র্যাকেটে কি হবে না, x কি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার প্লাস 4 বাই 2 প্লাস ই কি পাওয়ার এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। ওকে, তো যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তো এখান থেকে কি আসবে না, 2x ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তো ভালো করে দেখো, এইটা কি হবে না, এইখান থেকে আমি বলতে পারি আইদার x ইকুয়াল টু 0 অর x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। তো দেখো এইটা পুরো একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করতে পারি না, তোমরা এখানে ডাইরেক্ট করতে পারো, অথবা কেউ x স্কয়ার ইকুয়ালস টু p ধরে নিয়েও করতে পারো। ঠিক আছে, তো কি হতো তাহলে, p স্কয়ার মাইনাস 5p প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তো এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে কি আসতো না, p মাইনাস 4 এন্ড p মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমি কি কি পেতাম না, p ইকুয়াল টু 4 পেতাম और p ইকুয়ালস টু 1 পেতাম। ক্লিয়ার? তো p ইকুয়াল টু 4 और p ইকুয়ালস টু 1। এইখানে p এর ভ্যালু যদি আমি x স্কয়ার বসিয়ে দিই, তাহলে x এর ভ্যালু দুটো পাবো, প্লাস মাইনাস 2, और এখানেও যদি x স্কয়ার ইকুয়াল টু 1 বসিয়ে দিই, তাহলে কি পেতাম, x স্কয়ার প্লাস মাইনাস 1। তাহলে ভালো করে দেখো, এইখানে যে কোশ্চেনের অপশনগুলো কি কি, অ্যানসারগুলো কি কি হলো না, প্লাস মাইনাস 2 এন্ড প্লাস মাইনাস 1। তো এখানে যে অপশনগুলো ছিল, তো ওই অপশনগুলোতে ভালো করে দেখবে, যেখানে প্লাস মাইনাস 1 এন্ড প্লাস মাইনাস 2 আছে, দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আর যদি জিরো থাকতো সেখানেও হতো। ওকে, যদি জিরো থাকতো তাহলে সেখানেও আমরা বলতাম, অপশন যদি জিরোতে থাকতো তাহলে জিরো বলতাম, বাট অপশন যেহেতু জিরো নেই সেই জন্য আমরা অনলি প্লাস মাইনাস 1 এন্ড প্লাস মাইনাস 2 বলবো। ওকে,
ক্লিয়ার? তো ভালো করে ওকে, তো এই দুটোই অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন্স গুলো যখনই তোমরা দেখবে, তো জেনারেলি এই টাইপের কোশ্চেন্স গুলো এইরকম ফর্মেই থাকে যে এফ অফ এক্স থাকবে ইন্টিগ্রেশন 0 to x এফ অফ টি ডিটি। এটা এখানে দেখো আমি যেমন বলেছিলাম যে লোয়ার লিমিট মে বি 0, সরি মে বি কনস্ট্যান্ট অর মে বি এ ফাংশন অফ এক্স, আপার লিমিটও মে বি ফাংশন অফ এক্স অর মে বি কনস্ট্যান্ট। তো এখানে ওটাই ফলো হয়েছে যে লোয়ার লিমিট এই যে কনস্ট্যান্ট বাট আপার লিমিট যে ফাংশন অফ এক্স। ঠিক আছে, তো এই কোশ্চেন্স গুলো লিবনিজের কোশ্চেন্স গুলো কিভাবে চিনবে তোমরা বুঝতে পারলে। তো এই টাইপের কোশ্চেন্স গুলো তোমরা একটা করলে এখনই, আবার একটা কোশ্চেন দিচ্ছি দেখো কি রয়েছে স্ক্রিনে, তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে। তো বলছে লেট এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন sin x to cos x, ওকে, into e to the power minus of t square into dt, clear? Then f dash pi by 4 is equals to কি হবে? ওকে, তাহলে আমাদের কি বের করতে বলছে না, ভালো করে আবার কোশ্চেনটা দেখো। এফ অফ এক্স দেওয়া আছে, লোয়ার লিমিট টু ফাংশন অফ এক্স, আপার লিমিট টু ফাংশন অফ এক্স, এইখানে ফাংশনটা এফ অফ টি ডিটি রয়েছে। তাহলে এই কোশ্চেনও পুরো লিবনিজ রুলের ফর্মেই রয়েছে। এটাও তোমাদের WBGE 2022 এর কোশ্চেন ছিল। ওকে, তো এই কোশ্চেন গুলো কিভাবে করবে না, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইনটু ইকুয়ালস টু sin x টু cos x e টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার ডিটি, যেখানে আমাকে বের করতে হবে f ড্যাশ পাই বাই 4। তো এটার জন্য সেম রুল, দেখো কি হবে না, ফার্স্ট আমরা f ড্যাশ x বের করব। ওকে, f ড্যাশ x কিভাবে করব না, ওটাই ই টু দি পাওয়ার আপার লিমিট বসবে এখানে মাইনাস অফ cos স্কয়ার x ইনটু কি বলেছিলাম না, আপার লিমিটের ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ, দ্যাট মিন্স মাইনাস অফ sin x মাইনাস ই টু দি পাওয়ার লোয়ার লিমিট কি রয়েছে না sin x, that is minus sin square x into lower limit derivative, that is cos x। বোঝা গেল কি বললাম না, f dash x equal to e to the power minus of upper limit এর স্কয়ার হয়ে যাবে, কারণ এখানে t স্কয়ার আছে যেহেতু, into upper limit derivative, that is minus sin x minus e to the power minus of sin square x into lower limit derivative, that is cos x। ক্লিয়ার? তো এবারে আমাকে এটা আমার f dash x বেরিয়ে গেল। তো এবার আমাকে বের কি করতে হবে না, f dash pi by 4, দেন তাহলে কি লিখবো, দেন পুট x equal to pi by 4, তাহলে x এর জায়গায় pi by 4 পুট করে দেখো যে কি আসছে। তাহলে f dash pi by 4 equals to e to the power minus of cos square pi by 4 into minus sin pi by 4, okay, minus e to the power minus of sin square pi by 4 into cos of pi by 4, ক্লিয়ার? তো এইবার এটা যদি আমি বের করি ভ্যালু কি আসবে, মাইনাস e to the power minus of 1 by 2, কেন 1 by root 2 square, pi by 4 is 1 by root 2 cos pi by 4, clear? Cos pi by 4 1 by root 2, তো 1 by root 2 square 1 by 2 into এটা কি, আর এই মাইনাসটা বাইরে বের করলাম sin pi by 4, that means 1 by root 2 minus e to the power minus sin square pi by 4, that means e to the power minus of কি হবে 1 by 2 into 1 by root 2। ওকে, দেখো ভালো করে দুটোতেই সেম রয়েছে, that means minus 2 e to the power minus half into 1 by root 2, ওকে, ক্লিয়ার? তো এইবার দেখো এই 2 আর 1 by root 2, এই root 2 কেটে যাবে, কেটে গিয়ে কি আসতো না মাইনাস অফ root 2 into e to the power minus half। তো এটাকে আরো সিম্পলিফাই করলে কি হবে, মাইনাস অফ root 2 by e to the power half, পুরোটা আরো একটু ভালো সিম্পলিফাই করলে কি হবে, মাইনাস অফ root over 2 by e। ওকে, তাহলে এইটা থেকে আমাদের সলিউশন করলে কি আসছে না, f dash pi by 4 is, f dash pi by 4 কি ভ্যালু এলো না মাইনাস অফ root over 2 by e। ওকে, ক্লিয়ার? তো এই টাইপের কোশ্চেন্স গুলো কিভাবে করবো আমরা না, একটা আগে হলো সিমিলারলি সেম টাইপের কোশ্চেন আমরা করলাম লিবনিজ রুল দিয়ে। তো এইভাবে আমরা সলভ করে করে যাব, দেখো যে প্রত্যেকটা কোশ্চেন খুব ইজিলি সলিউশন পেয়ে যাচ্ছি আমরা। ওকে, তো এইগুলো WBGE তে যখনই আসবে আমরা ট্রাই করে নেব এবং এটাকে আমরা রাইট করে আসবো, রাইট? তো দেখো, ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, যেগুলো এগুলো কিন্তু WBGE তে দুটো তিনটে এরকম করে কোশ্চেন্স পার ইয়ারে এসছে। ওকে, এই WBGE 2022 এর আগের কোশ্চেনটা করলাম, সিমিলারলি আরো একটা কোশ্চেন রয়েছে সেম লজিকের উপরে, সেম কনসেপ্টের উপরে, 2022 ছিল। ওকে, তো কি ছিল ওই কোশ্চেনে তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, দেখো না, লেট লিমিট
c tends to 0 integration c to x b t cos of 40 minus a sin 40, okay, by t square equals into dt equals to a sin 4x upon x minus 1. এখানে কি ছিল না, একটা কন্ডিশন ছিল 0 less than x less than pi by 4, ওকে। তাহলে কি হয়েছে না, দেন a and b এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। কি ছিল, দেন a and b is given by, তাহলে আমাকে a আর b এর ভ্যালু বের করতে হতো। ভালো করে কোশ্চেনটা দেখো আর এই কনসেপ্টটা দেখ। কি ছিল না, let limit c tends to 0 integration c to x bt cos 40 minus a sin 40 upon t square into dt equals to a sin 4x by x minus 1, ওকে। কন্ডিশন কি ছিল না, 0 থেকে পাই বাই 4 এর মধ্যে x বিলং করছে, ক্লিয়ার। তাহলে আমাকে a আর b এর ভ্যালু বের করতে হবে, ওকে। কোশ্চেনটা দেখো আর লিমিট রুলে যেটা আমি বলেছিলাম ওইটা মনে করো, দিয়ে দেখো যে সেম ফরম্যাট নিয়েছে কিনা। ইন্টিগ্রেশনে দেখো সেম c to x, দ্যাট মিন্স এটা একটা কনস্ট্যান্ট টার্ম, বলেই দিয়েছে c tends to 0, তো কনস্ট্যান্ট টার্ম টু ফাংশন অফ x, এইটা ভেতরটা পুরো f of t into dt, ওকে, দিয়ে আমাকে এটা দিয়ে রেখেছে। তাহলে আমাকে কি বের করতে হবে না, a আর b এর ভ্যালু বের করতে হবে। ভালো করে দেখো তো, এই কোশ্চেন গুলোকে আমি বারবার বলেছি, যখন আমি ইন্টিগ্রেশনটা তুলবো আমরা কেন ডেরিভেটিভ করছি না, আমরা এটা তো জানি যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একজন দুজনের রেসিপ্রোকাল। তো এই ইন্টিগ্রেশনটা না তুললে আমি এটাকে ফরমেশনও আনতে পারছি না। তো এই ইন্টিগ্রেশন তোলার জন্য আমি কি করবো না, একে ডেরিভেটিভ করবো। কি কম ডেরিভেটিভ করবো না, এটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তো তাহলে কি হবে না, ইন্টিগ্রেশনটা উঠে যাবে। কিরকম আসবে দেন, তাহলে এটা কি হবে না, b আপার লিমিট বসবে x cos of 4x, ওকে, মাইনাস a sin 4x, ক্লিয়ার, আপন x square into আপার লিমিট ডেরিভেটিভ দ্যাট ইজ 1 মাইনাস c করতাম, ওকে। তারপর দেওয়া ছিল কি c tends to 0, আবার আমাকে c এর ডেরিভেটিভ করতে হতো, তাহলে ওটাও সেই 0ই আসতো। তো c এর ডেরিভেটিভ মিন্স 0, তো এই টার্মের সঙ্গে যখন আমরা একটা 0 টার্ম গুণ করতাম পুরো এই টার্মের সঙ্গে, তখন কি হতো, 0ই হতো, কেননা c এর ডেরিভেটিভ 0। আমরা জানি তো যে পুরো লোয়ার লিমিট বসানোর পরেও আমরা ফাংশন লোয়ার লিমিট ডেরিভেটিভ করতে হতো, তো সেটা 0 হতো, তার মানে এই পুরো ফাংশনটা 0 হয়ে যেত। এই জন্য মাইনাসের পরে আর কিছু লিখলাম না, তো এটা পুরোটা 0 হয়ে যাবে, তাই জন্য এটা আমরা কেটে দিচ্ছি, ক্লিয়ার। তো এরপরে কি হবে না, ইকুয়ালস টু, তো আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ যখন করছি আমরা লেফট সাইডও হচ্ছে তো রাইট সাইডেও হবে। তো সিমিলারলি আমরা যদি এ ডেরিভেটিভ করি কি হতো না, বাই, ভাবো এটাকে u বাই v তে হবে, রাইট। তো u বাই v তে ডেরিভেটিভ কি হয় আমরা জানি যে কি হয় না, লোয়ার লিমিটের স্কয়ার, লোয়ার লিমিট x এর স্কয়ার, ওকে, উপরে x ইনটু যেটা আমাদের নিউমারেটর রয়েছে বা লবে যেটা রয়েছে সেটাকে আমরা ডেরিভেটিভ করব, কি হবে 4a cos 4x, রাইট। sin 4x এর ডেরিভেটিভ cos 4x, আর এই 4x এর ডেরিভেটিভ 4 যেটা বাইরে বেরিয়ে আসবে, আর x আগে থেকে x আগে থেকে ছিল, কারণ আমরা জানি যে u বাই v এর ডেরিভেটিভে x ছিল, মাইনাস কি হতো না, মাইনাস a sin 4x into, ওকে, u fixed v এর ডেরিভেটিভ দ্যাট মিন্স 1, v কি এখানে x, তো x এর ডেরিভেটিভ দ্যাট মিন্স 1, এখানে কি ছিল না, x ফিক্সড ছিল, v ফিক্সড ছিল, u এর ডেরিভেটিভ হয়েছে মাইনাস u ফিক্সড v এর ডেরিভেটিভ দ্যাট ইজ 1, ওকে, আর মাইনাস অফ 1 এর ডেরিভেটিভ 0, ক্লিয়ার। তো এইবারে এইটার সঙ্গে আমাকে রাইট সাইড কম্পেয়ার করো, তো কম্পেয়ারিং করলে এটা 1 গুণ আছে, তো 1 এর সঙ্গে পুরো টার্মটাই একই থাকবে, 1 এর সঙ্গে গুণলে, তো আমি আর কিছু করছি না, আর এটাও 0 থাকছে, তো এটা উড়িয়ে দাও। তো এইবার ভাবো বোথ সাইডে যদি আমি কম্পেয়ারিং করি, তো কম্পেয়ারিং করলে কি আসতো, কম্পেয়ারিং করলে কি আসবে না, ভালো করে দেখো এখানে সেমই রয়েছে, এক্সেপ্ট এখানে b রয়েছে, এখানে 4a রয়েছে, বাকি সবই সেম। তাহলে এখান থেকে আমি কম্পেয়ারিং করলে কি পেতে পারি না, b ইকুয়ালস টু 4a, ওকে। তাহলে এখান থেকে আমি কি করতে পেতে পারি না, b বাই a ইকুয়ালস টু 4। তাহলে যেখানে এখানে কি এলো অ্যান্সার না, b বাই ইকুয়ালস টু 4, তাহলে অপশন গুলোতে আমরা দেখবো যেখানে b বাই a 4 অ্যান্সার আসছে, তাহলে দ্যাট অপশন উইল বি দা কারেক্ট, ওকে। সো কি হতো না, অ্যান্সার উইল বি b বাই a ইকুয়ালস টু 4, ওকে।
তো আমরা অপশন মেলাবো যেখানে বি আর এ কোনটা কিরকম আসছে। ওকে, ক্লিয়ার? তো অপশনগুলো দেখো কোনটাতে আমাদের বি বাই এ ইকুয়ালস টু 4 আসছে। অপশন 1 যেটা ছিল সেটা 2/2 হয়ে যেত, দ্যাট মিনস 1 হয়ে যেত, তো অপশন 1 কেটে গেল। অপশন বি তে ছিল বি ইকুয়ালস টু 1 এন্ড এ ইকুয়ালস টু 1/4। তাহলে দেখো এইটা যদি আমরা বি বাই এ করতাম, দ্যাট মিনস 1/1/4, দ্যাট ইজ 4। ইয়েস, দিস উইল বি দ্য কারেক্ট অপশন। Okay, so option B or option 2 will be the correct option here. B equals to 1 and A equals to 1/4. Clear? তাহলে এই কোশ্চেন গুলো কিভাবে করব? তো তিনটে কোশ্চেন করালাম একই কনসেপ্টের উপরে, তাহলে দেখলে এটা কিভাবে সলভ হলো। খুব, তো এইটা আমাদের WBG এর কিন্তু বেস্ট কনসেপ্টের কোশ্চেন ছিল, যেটা তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে, কারণ এর উপরে এটা এই কোশ্চেন গুলো দেখলে খুবই ইজি। জাস্ট ওই ফর্মুলাটা মনে রাখো লিমিট কিভাবে লাগাতে হয়। ওকে, তো তাহলে তোমরা ইজিলি এই কোশ্চেন গুলো সলভ করে আসতে পারবে। ওকে, তো তোমরা এই কোশ্চেন গুলো করতে থাকো। ওকে, আমি দেখছি আরো যদি এই কোশ্চেন গুলো তোমাদের আরো আমি পেতে থাকি, তো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে নিউ কনসেপ্ট নিয়ে আসবো। তো কিভাবে করব আমরা দেখলে, এই রকম কোশ্চেন গুলো আমরা পরীক্ষার হলে যখনই আসবে, তো এগুলো আমরা এইভাবে অ্যাটেম্প্ট করব। তো যখনই তোমরা WBGE তে লিবনিজ রুলের কোশ্চেন গুলো পাবে, তো এইভাবে করতে থাকি। তো তোমরা আমার ক্লাসগুলোকে সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। তো আমি এইরকম কোশ্চেন গুলো যতগুলো পাবো আপ টু WBGE পর্যন্ত, তো তোমাদের আমি এই কোশ্চেন নিউ কনসেপ্টের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স নিয়ে আসবো। ওকে, তো আমি WBGE পর্যন্ত আপ টু WBGE 50 কোশ্চেন্সের টপ 50 কোশ্চেন্সের আমি কনসেপ্ট নিয়ে আসতে চলেছি। তো অলরেডি কয়েকটা প্রিভিয়াস ক্লাসগুলো দিয়েছি, তো আজকেরও এরকম একটা কনসেপ্টের উপরে কোশ্চেন হলো। ওকে, তো আমি ট্রাই করবো নেক্সট ক্লাসগুলোতেও সিমিলার কনসেপ্টের উপরে কিছু কোশ্চেন নিয়ে আসার জন্য। ওকে, তো তোমরা ক্লাসগুলোকে ফলো করতে থাকো। ওকে, যদি কিছু কোয়েরি থাকে তো তোমরা ক্লাসগুলো দিতে থাকবে। ওকে, তো আমি একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্কে দিতে যাচ্ছি, তো তোমরা ওই কোশ্চেনটা ট্রাই করো। ওকে, কোশ্চেন তোমরা স্ক্রিনে পেয়ে যাবে।